যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। গত কয়েকদিনে যে কয়টা মেয়ে ধর্ষণ হয়েছে গত কয়েক মাস আপনি চিন্তা করছেন তাদের পরিবারের অবস্থাগুলো একবার চিন্তা করে দেখছেন? শুনলে মনে করলে এগুলো গায়ের লোম দাঁড়া জায়গা, এগুলো মনে পড়লে গায়ের লোম দাঁড়া জায়গা। তো এইলো অবস্থা। তো আরেকটা কাহিনী হলো এই যে এই যে গত 5-7 মাস এলো কয়শো মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কয়শো মিল ফ্যাক্টরি হয়েছে, কত নিউজ হয়েছে। এইসব নিউজগুলো যখন একের পর এক পত্রিকার হেডলাইন হয়ে আসছে ভাই এই যে 100-200 গার্মেন্টস বন্ধ, এইসব বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ, নানান কারণে বন্ধ, নানান অশান্তির কারণে বন্ধ। এই বন্ধর কারণে যে হাজার হাজার না লাখে লাখে লোক এমনি বাংলাদেশে কোনো কাজ নেই, কোনো অর্থনীতির কোনো আও কিচ্ছু নাই, মানুষের 2 বেলা খায় কাজ করে যে 2 বেলা খাইব সেটার কোনো উপায় নেই। এর ভিতরে যদি শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তারপরে শত শত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে ভাই, তাদের প্রত্যেকেরই তো খাওয়াই নালা আছে, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে 2-4 জন খাওয়াই নালা আছে, এদের খাওয়াবে, আপনি খাওয়াবেন? আপনি খাওয়াবেন? এই যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যে আপনারা বসে রয়েছেন, আপনারা খাওয়াবেন ভাই? আপনারা তো ওই পোলাও বিরিয়ানি খেয়ে তৈলাক্ত আর চর্বি জাতীয় খাবার খেয়ে তো ভাই ভালোই আছেন, এদের খবর রাখেন? এরা চাকরি বাকরি হারে, এরা কেমনে আছে? তো এখন তো তারা চোখের সামনে তাদের ফ্যামিলি কীভাবে না খেয়ে দেখতে দিতে পারেন। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমার চোখের সামনে যদি দেখতাম যে আমার স্ত্রী, আমার ছোট ছোট বাচ্চারা খেতে পারতেছে না, না খেয়ে আছে সারাদিন, বিশ্বাস করেন বা আমি নিজে জ্বর এই চাক্ষু নিয়ে ঠেক দিতে যেতাম। আমি নিজে জ্বর চাক্ষু নিয়ে ঠেক দিতে যেতাম। আমার কিছু করার নাই, আমি তো না খেয়ে মরতে আসিনি, আমার অধিকার আছে খেয়ে পরে বাঁচার, আমি কাজ চাই, আমার কাজ ছিল। তোমরা লাগালাগি করে গুতাগুতি করে সব কিছু বন্ধ টন্ত করে দিছো, আমরা বেকার হয়ে পড়ছি, কীভাবে চলবো? ঠেক দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।